হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাফরি আলম বিপ্লব বলছি। আজকে ৮ই এপ্রিল ২০২২ সাল। আজকে আমি আপনাদের গ্রাফিক্সের কিছু কাজ শেখাবো। আজকের সাবজেক্ট হচ্ছে ব্রোশিয়ার। কীভাবে ব্রোশিয়ারে কাজ করতে হয় আপনারা জেনে নিন। তো চলুন শুরু করা যাক। আমি একটি নতুন ফাইল নিচ্ছি এবং ফাইলটির মাপ যে কোনো একটি মাপ আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা ওকে দিলাম। ফাইলের মাপ যাই থাকুক না কেন, আমরা পরবর্তীতে কাজের ক্ষেত্রে সেই মাপটি নির্ণয় করব। আমরা সাধারণত কাজ করে থাকি নিজের জ্ঞান বুদ্ধি বিভিন্ন টেকনিক খাটিয়ে কাজ করে থাকি, কিন্তু আজকে আমি যে কাজটি করব সেটি আপনাকে একটি ব্রোশিয়ার স্যাম্পল এনে সেটার উপর কাজ করব, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্রোশিয়ার দেখা যাচ্ছে এবং সেটি মূলত ব্রোশিয়ার সেটি হচ্ছে যে এখান থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের মূল ব্রোশিয়ার, আর বাকিটা কিন্তু আমাদের এই যে বাকিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্রোশিয়ার না। তো আমরা এটিকে Ctrl+7 দিয়ে এটিকে একটা করে ফেললাম। লক্ষ্য করতে পারছেন আমরা যে আমরা ব্রোশিয়ারটিকে আলাদা করে ফেললাম। অ্যাকচুয়ালি আমরা যে পুরো ছবিটা দেখতে পাচ্ছিলাম যে এইভাবে করা, সেটা তো আসল ব্রোশিয়ার না, এটা একটা জাস্ট ডিজাইন করা হয়েছে। তা আমরা এই কাজটি করব, কিভাবে করব আমরা লক্ষ্য করি। প্রথমে একটি শেপ নিলাম, আমরা এই ব্রোশিয়ারটাকে আমরা লক করি, Ctrl+2 দিয়ে লক করব এবং এখানে শেপ নিয়ে আসব। শেপটি নিয়ে আমরা এখানে শেপটি ড্রয়িং করব। দেখা যাচ্ছে শেপটি ড্রয়িং করেছি। আমরা এটিকে একটি কালার করে দিই, লাল কালার, জাস্ট বুঝে নেওয়ার জন্য আমরা এটি কালার করেছি। এবং আমরা এখান থেকে এইটুকু প্রত্যেকটি দাগ আমরা অনায়াসে করে থাকতে পারি। আপনারা ইচ্ছা মতন আপনাদের মতো করে করবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। এটি মূলত নতুন যারা, তাদের প্র্যাকটিসের জন্য এই কাজটি আমি করে দেখাচ্ছি, যে আপনি চাইলে আপনার মতো করে প্র্যাকটিস করতে পারেন। তো প্র্যাকটিস করতে দোষ নেই। এবং প্রতিটি কাজ যখন করবেন তখন Ctrl+2 দিয়ে এটিকে লক করে দিবেন, অর্থাৎ আপনার কাজ শেষ হলে লক করে দিবেন, তাতে আপনার সুবিধা হবে পরবর্তী কাজ করার জন্য। তো আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা এইখানে একটি প্রেস করলাম, যেহেতু সার্কেল আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম এবং বাকিটা আমরা এখানে দিয়ে আমরা এদিকে চলে গেলাম। এখন আমরা এটি লক্ষ্য করুন যে আমাদের এটি কাজের বাইরে চলে এসেছে, আমরা কাজের ভিতরে রাখলাম এবং এখানেও তাই, এটিকে সমান সমান করে রাখলাম। তাহলে এই কাজটি, এখন আমরা যদি এই কালারটি নির্ণয় করে দিই তাহলে এই কালারটি হয়ে গেল। এবার আমরা এই কাজটি করব, যেটি হচ্ছে পি প্রেস করে, অর্থাৎ পেন টুল দিয়ে আমরা এখান থেকে এখানে একটি সুন্দর ড্র করতে পারি। এবং অল্টার প্রেস করে আপনি নিচে চলে আসুন, জাস্ট এইখানে, এবং আমরা লাইনটা ঘুরিয়ে দিলাম আপাতত। পরবর্তীতে এটা আমরা ঠিক করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমাদের এই লাইনটি হয়েছে এবং এই সোজাসুজি এসে এখানে একটু প্রেস করে দেব এবং এটিকে জয়েন করে দেব। আর সর্বশেষ কাজটি সেটি হচ্ছে এখান থেকে আমরা এটিকে এইভাবে, এগুলি একদম সিম্পল বেসিক কাজ আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা একেবারেই নতুন তাদের জন্য এই কাজটি খুব সহজ করে দেওয়ার জন্য। আপনারা নতুনরা লক্ষ্য করছেন যে কিভাবে এটি করা যায়। যারা পুরনো, যারা এক্সপার্ট, তারা তো
এটি বুঝতেই পারছেন। এখন আমরা এইখানে একটি ছবি ম্যানেজ করব। সেই ক্ষেত্রে আমরা গুগল থেকে একটি নিউ ইয়র্কের ছবি আমরা নিয়ে আসব। তো চলুন নিয়ে আসা যাক। আমরা গুগল থেকে একটি নিউ ইয়র্ক সিটি নিয়ে আসলাম এবং এটি আমরা এখানে রাখতে পারি। এখানে রেখে একটু টেনে বড় করে দেব, হ্যাঁ, যাতে আমাদের সুবিধা হয়। আমাদের সুবিধা মতো আমরা কাজ করব এবং এটিকে কন্ট্রোল শিফট ধরে ব্যাকে মুছে দেব। এখন আমরা কি করব, আমাদের এই যে কন্ট্রোল অল্টার 2 চেপে আমরা সব আনলক করে দিলাম এবং আমাদের এটিকে একটি কপি রেখে জাস্ট এই লাইনটাকে ধরে এবং ছবিটাকে আমরা ধরে আমরা কন্ট্রোল 7 দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের সিটিটা চলে আসছে। এবার আমরা নিশ্চিন্তে আমাদের এই কাজটি পেয়ে গেলাম। তো এই যে এখন এই যে বায়ো লেখা আছে, এই বায়ো ফোল্ড বাই ফোল্ড এগুলো আমরা ঠিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে কি কাজ, কত সহজ। একটি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে খুব একটু বেশি কিছু লাগে না, আপনাদের ইচ্ছে যথেষ্ট। তো আশা করি আপনাদের কাজটি দেখিয়ে ভালো লেগেছে। আজকের মতন এইটুকুই। আগামীতে আরও কিছু দেখার জন্য আমরা চেষ্টা করব। তো আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকুন। পরবর্তীতে যখন নতুন কিছু দিব আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতন এইটুকুই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।